সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত শিশু কিশোরদের নিয়ে তেলাওয়াতে কোরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সমিতির শারজা হল রুমে এই আয়োজন সম্পন্ন হয়। বাংলাদেশ বিজনেস ফোরাম UAE, আমিরাত সংবাদ, ইয়াকুব সোনিক ফাউন্ডেশন এবং বাংলাদেশ স্পোর্টস ক্লাবের যৌথ আয়োজনে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি কামাল হোসেন খান সুমনের সভাপতিত্বে আমিরাত সংবাদ সম্পাদক মোহাম্মদ ইসমাইল ও প্রতিযোগিতা আয়োজন কমিটির সহসভাপতি জাহাঙ্গীর আলম রূপুর সঞ্চালনায় প্রতিযোগিতার বিচারক হাফিজ মুজিবুর রহমান মঞ্জুর তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র কমিউনিটি নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব জাকির হোসেন। আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ সমিতির শারজার সভাপতি আলহাজ MA বাশার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোরআন নাজিলের মাস মাহে রমজান বছরের 11 মাসের চাইতে আলাদা। এই মাসের এই আয়োজনে সত্যি প্রশংসার দাবিদার। যারা এই আয়োজন করেছেন তাদের জন্য আমাদের সহযোগিতা থাকবে সব সময়। এ ধরনের ভালো আয়োজনে কমিউনিটির সবার সঙ্গে আমরা থাকব। আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় 300 বাংলাদেশি ছাত্রছাত্রী এবারের প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি নেতা প্রকৌশলী সালাউদ্দিন আহমদ, বাংলাদেশ সমিতি শারজার সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসাইন, সাবেক কনসুলেট কর্মকর্তা ও কমিউনিটি নেতা মীর কামাল, বাংলাদেশ সমিতি শারজার সাধারণ সম্পাদক প্রকৌশলী করিমুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা সিরাজুল ইসলাম নওয়াব, বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম মাহবুব CIP, আবু ইউসুফ রানা, প্রকৌশলী আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম, কাজী ইসমাইল আলম, কবি ওবায়দুল হক, মোহাম্মদ আলী মাহমুদ, কামরুল ইসলাম, শাকিল মাহমুদ, আবদুল্লাহ আল নোমান সহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ। আগামী 22 রমজান আজমানের উম্মুল মোমিনিন উইমেন্স অ্যাসোসিয়েশন হলে মাসব্যাপী এই প্রতিযোগিতার মূল আসর অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতায় বিজয়ী একজনকে 1 বছরের শিক্ষাবৃত্তি ও 3 গ্রুপ থেকে বিজয়ী 9 জনকে নগদ অর্থ, সনদ ও সম্মাননা স্মারক দেয়া হবে। এই কমিউনিটি সংযুক্ত আমিরাতে আমরা দল মত নির্বিশেষে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, ভালো কাজের সাথে আমরা সম্পৃক্ত হতে চাই। তার ধারাবাহিকতায় এই ধরনের একটি উদ্যোগ আমরা সুযোগ পেয়েছি এখানে সম্পৃক্ত হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যারা এই ধরনের আয়োজন করেছে তাদেরকে আল্লাহ তাআলা এই নেক মকসুদ, আল্লাহ তাদের যে এই ধরনের একটি ভালো কাজে আল্লাহ তাদেরকে কবুল করুন। আমি মনে করি এই সংগঠন তার ধারাবাহিকতা অব্যাহত রাখবে। আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো এই সংগঠনের পাশে দাঁড়ানো, এই ধরনের ভালো কাজগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আর আজকের যে জায়গাটা অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশ সমিতির সভাপতি সাধারণ সম্পাদক কার্যনির্বাহী কমিটির নেতৃত্ব যে আন্তরিকতার পরিচয় দিয়েছে, এই ধরনের ভালো কাজের জন্য পারমিশনের ব্যবস্থা করেছেন, আপনাদের জন্য ব্যবস্থা করেছেন, এজন্য আমি বাংলাদেশ সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ সমগ্র ভালো কাজের জন্য আমি মনে করি এই কমিটি আপনাদের পাশে আছে, পাশে থাকবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।